হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটির রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পটি সুন্দর করে বোঝাবো, বুঝিয়ে লাইন ধরে পড়াবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু সবগুলো পড়িয়ে দিয়েছি, প্লাস প্রশ্নোত্তরগুলো সমাধান করে দিয়েছি। আজকেও আমি এই গল্পটা পড়াবো এবং পরের দিন প্রশ্নোত্তরগুলো সমাধান করবো। তাই তোমরা ভিডিওটা পর দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে, আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলছে। তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল কি প্রধান কি ছুটির দেশ। সেই ছোট বড় বয়সে তার কিন্তু ওই ছাদে কিন্তু তার দিন কাটটা কেটেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। তাহলে তার পিতা যখন বাড়িতে থাকে তখন তার জায়গা কথা ছিল তেতলার ঘরে ছিল তার জায়গা। ওই যে চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন। চিলেকোঠা মানে কি ছাদের ওপর যে সিঁড়িঘর থাকে সেখানে আড়ালে দাঁড়িয়ে কবি দূর থেকে দেখেছেন, তখনও কি সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন। কোলে দুটো হাত জোড়ো করা অবস্থায় রয়েছে। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। তাহলে মাঝে মাঝে তিনি কোথায় যাচ্ছেন, যে পাহাড়ে পর্বতে। তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে আমার ওই ছাদে যাওয়াটা যেন ছিল সাত সমুদ্র পার হওয়ার মতো একটা আনন্দ। চিরদিনের নিচের তলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তায় লোক চলাচল। দেখো রেলিংয়ের ফাঁক দিয়ে যখন তিনি ছাদে যখন উঠছে তখন রেলিংয়ের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে রাস্তায় কি লোকেরা চলাফেরা করছে। কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতি পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওই ছাদের উপর যাওয়া মানে কি পিলপে গাড়ি মানে কি বলতো, যে হাতি টানা গাড়ি, হাতি টানা গাড়িগুলোকে কি বলা হয়, পিলপে গাড়ি। বলছে ওই ছাদের উপর যাওয়া লোক বসতি পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, লোক বসতি পিলপে গাড়ি পেরিয়ে যাচ্ছে। ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। বলছে নানা বাড়ির নানা গড়নে উঁচু নিচু ছাদ চোখে ঠেকে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। বলছে নানা রকমের লোক, নানা রকমের গাছ সেখান থেকে দেখতে পাবে। ঝাঁকড়া মানে কি উল্কো খুস্কো টাইপের এরকম গাছগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা নিয়ে আমার মন ভুলিয়ে। বলছে তিনি বেশিরভাগ সময় যে টাইমটা উঠতেন সেটা হচ্ছে দুপুরবেলা, আর এই দুপুরবেলাটাই তিনি বলছে যে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসী বিভাগী হয়ে যাওয়ার সময়। বলছে দিনের বেলাকার বিভাগী মানে কি সংসার ত্যাগী যে সময়, রাত্রিবেলাকার যে সংসার ত্যাগী যে ব্যক্তিগুলো হয় বিভাগী হয়ে যাওয়ার সময়, ওই সময়কে কথা বলা হয়েছে। খড়খড়ি ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকুনিটা দিতুম খুলে। খড়খড়ি মানে কি, জানলা দরজার কাঠের আবরণ দিয়ে তৈরি হয় সে খড়খড়ি। ওইগুলো হচ্ছে তোমার হাতে ছিটকুনিটা কি হাত গলিয়ে খুলে দিত। দরজার ঠিক সামনে ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতো। বলছে দরজার ঠিক সামনে একটা সোফা ছিল, সেখানে একলা হয়ে বসতো। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রৌদ্র, চিল ডেকে যেত আকাশে। বলছে আকাশটা রৌদ্র হয়ে যেত, চিল ডেকে যেত আকাশে, চিল ডেকে যেত। সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই সেই চুপচাপ বেলা ফেরিওয়ালা। বলছে কি যে দুপুরবেলা ফেরিওয়ালা কি হাত দিয়ে নানারকম জিনিসপত্র বিক্রি করতে হয়, কিন্তু সেই সুন্দর মনোরম দুপুরবেলা কিন্তু এখনকার পরিবেশে বা এখনকার যুগে আমরা সেটাকে হারিয়ে ফেলেছি যাকে বলা হয়, ঠিক আছে? তাই বলছে যে সেই দিনটা কিন্তু এখন আর দেখা যায় না। হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। বলছে যে সেই চুল সেই সমস্ত ফেরিওয়ালার কিন্তু হাঁকগুলো শোনা যেত, যেখানে যে বউগুলো বালিশের চুলগুলো খুলে ঘুমাতো সেখানে কিন্তু শুয়ে তারা সেই ফেরিওয়ালার ডাকগুলো শুনতে পেত। দাসী ডেকে নিয়ে আসতো ভেতরে, বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। বলছে কি দাসী ভেতরে যে যারা ঘুমাতো তারা দাসীমা যারা কাজকর্ম করে তারা কি সেই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে আসতো, সেই ফেরিওয়ালা কচি হাতগুলোকে টিপে দিয়ে পছন্দ মতো যার যেটা পছন্দ সেই চুড়িটাকে পরিয়ে দিত। সেদিনকার সেই বউ আজকের দিনে
এখনও বউয়ের পথ পায়নি। বলছে সে তখনকার যুগে বউ আর এখনকার যুগে বউয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ, বলছে সেরকম পথ পায়নি। সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্সা ঠেলে। বলছে সেকেন্ড ক্লাসে সে পড়াশোনা করছে, সেই সেম ফেরিওয়ালা, কিন্তু দেখা যাবে যে রিক্সা চড়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ছাত্রা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি, ধু ধু করছে চারিদিক। ছাত্রা কি মরুভূমি মানে কি বালুময় দেশ, ঠিক আছে। গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। বলছে আকাশে নীল রংটা ফিকে হয়ে এসেছে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ওয়েসিস মানে কি মরুদ্যান। এই ছাদের মরুভূমিতে একটা মরুদ্যান দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলে নাগাল নেই, তখন তেতলা ঘরেও তার দৌড় ছিল। বলছে আজকাল উপরের তলায় কলের জলের নাগালটা কি সেটা এখন নেই, তখন কি তেতলার ঘরে সেই দৌড়টা ছিল। লুকিয়ে ঢোকা নবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলেন। এইমাত্র খুঁজে কল দিতুম খুলে, ধারা জল পড়তো সকল গায়ে, বিছানায় একখানা চাদর দিয়ে গা মুছে সহজে মানুষ হয়ে বসতুম। তার নানা রকম তখনকার যুগের তখনকার দিনের সমস্ত চিত্রগুলো আজকের দিনে যেটা কবিরা হারিয়ে ফেলেছে সেইগুলো কিন্তু আমাদের মাঝখানে তুলে ধরছে। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো। নিচে দেউড়ির ঘন্টায় বাজলো 4টে। রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারে হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। বলছে কি রবিবার সন্ধ্যা হয়ে সোমবারটা যেন হাঁ করছে বা সোমবারটা আসতে চলেছে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। দিনের বেলা আলো আসছে ঘোলা হয়ে। মন খারাপ নিয়ে একেবারে ছাত্রা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম, তাকিয়ে পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে। ঘাটে বট গাছের ছায়ায় পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে। সইসে মানে কি তোমার কি বলে যে সইসে গাড়ির হাঁক। সইস মানে হচ্ছে কি ঘোড়ায় দেখাশোনা করে, যে ঘোড়ায় যারা দেখাশোনা করে তাদের কি সইস বলা হয়। সইসের হাঁক শোনা যাচ্ছে। বলছে দেখো যে তার আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কবি তার পুরাতন দিনগুলো কথা, যে রাস্তায় যে পুকুর পাড়ে পাতিহাঁসগুলো, তারপরে যারা ঘোড়াটায় তাদের হাঁক ডাক এগুলো সব শোনা যাচ্ছে, ফেরিওয়ালা ডাক শোনা যাচ্ছে। কিন্তু এখনকার যুগে সেই সমস্ত সব কিছুকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, ঠিক আছে। তাহলে আজকে আমি এটা পড়ালাম। পরের দিন কিন্তু যে এই সেম টু সেম এই যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্প কবিতা গল্পটির প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো, ঠিক আছে। ভিডিওটি দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।